শুরু হচ্ছে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত পাঠ গান। শররি তুরি বাংলাদেশে সেই ছয়টি ঋতু নাই রে ভাই, মোদের শররি তুরি বাংলাদেশে সেই ছয়টি ঋতু নাই রে ভাই, তাই চাষির মুখে আজ হাসি নাই। ষড় ঋতু বাংলাদেশে ছয়টি ঋতু নাই রে ভাই, ষড় ঋতু বাংলাদেশে ছয়টি ঋতু নাই রে ভাই, চাষির মুখে আজ হাসি নাই, আমার চাষির মুখে আজ হাসি আমি সবাইকে সালাম দিয়ে শুরু করলাম। এই যে আমার বাংলাদেশের মাটি সবুজ শ্যামলে ভরা, মাঠে ফেলতো সোনার ফসল খেতাম 12 মাস, মুক্ত বাতাস পরাণ ভরে নিয়েছি নিঃশ্বাস। চলিত পদ্ধতিতে ধান চাষ করিতে সেচ দিয়ে পানি ভরে রাখি সবাই, আপনার গাড়ে জমিতে যদি মিথেন গ্যাস বায়ুমণ্ডলের ক্ষতি সাধন করে, সৃষ্টি করে ধানের ভীষণ ক্ষতি করে। আর দিনে দিনে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নতুন করে অনেকের করতে হচ্ছে, তাতে কৃষকদের বেশি খরচ হচ্ছে, গরিব মালিক তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির সাথে যুদ্ধ করা ওদের উচিত নয়, এই রাসায়নিক সার ব্যবহারে প্রকৃতির ক্ষতি হয়, যদি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার হয় তাতে কৃষকের জমি আর টাকা নষ্ট হয়। তাই আমরা বেশি বেশি জৈব সার দিব, জমির উর্বরতা শক্তি বাড়িয়ে যে নিব। বন্ধুর পরামর্শে সবাই ধান চাষ করিব, পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিব। আছো যত সোনার কৃষক মনে আসন, আছো যত সোনার কৃষক মনে আসন, খরচ হয়, তাই চেষ্টা করবেন কিভাবে খরচ কমানো যায়। যখন জমিতে কীটনাশক ওষুধ দিতে খাই, অবশ্যই মুখেতে একটা মাস্ক পরা চাই। হাতা লম্বা জামা গায়ে পরিধান করিবেন, সম্ভব হলে একটি টুপি মাথাতে পরিবেন। জমি প্রস্তুতকালে সকল সমাজের দরকার, কোন জমিতে কতটুকু দিতে হবে সার, কি পরিমাণ ওষুধ দিলে ফলন ভালো হবে। বন্ধুর কাছে গেলে সকল তথ্য জানা যাবে, সকল তথ্য জানতে হলে বন্ধুর কাছে যাই। সুস্থ জীবন সাথে যদি অধিক ফসল পাই, আর বর্তমানে বেড়ে গেছে ক্ষতিকারক পোকা, ফসল ধ্বংস করে পোকা
কৃষক একাই বোকা, এই ক্ষতিকারক পোকা থেকে বাঁচার উপায় আছে। পার্টির নামে সহজ একটি পদ্ধতি রয়েছে, ধান খেতে পাখি বসার ব্যবস্থা করিবে, বাঁশের কঞ্চি পুঁটি মারা গাছের ডালে দিবে, ধানের ক্ষেতের ফাঁকে ফাঁকে পুঁতিয়া রাখিবে, শ্যামা দয় ফিঙ্গে শাড়ি গালেতে বসিবে, ফিঙ্গে দিনে 30 পোকা খায়, খায় পোকার সাথে ডিম আর পুচলি খেয়ে নেয়। তাই এই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই, এই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই। হাসির মুখে আগে হাসি নাই, আমার হাসির মুখে আগে হাসি নাই, ছিল গোনা ভরা ভাত, পুকুর ভরা মাছ, কোথায় হারিয়ে গেল জানা নাই। তাই হাসির মুখে আগে হাসি নাই, আমার হাসির মুখে আগে হাসি নাই। উপস্থিতি দর্শক আর শ্রোতা বন্ধু, এবার এডব্লিউডি সম্পর্কে করিব বর্ণনা দিয়াছে, সেই পদ্ধতি এডব্লিউডি বলবো সবার মাঝে। জমি পর্যায়ক্রমে ভেজানো আর শুকানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানি আর টাকায় অপচয় করে। আমি তো অনেক কথা না বলে পারতেছি না ভাই। আপনারা কি জানেন যে গান করতে গেলে প্রথমে কি লাগে? কি লাগে বলেন তো? দর্শক লাগে। এখানে যে দর্শক, আপনারা কি বুঝতে পারতেছেন যে গান করতে সমস্যা হচ্ছে? আপনারা বুঝেন এগুলা? গান করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, বুঝছেন? ভেতর থেকে বের করতে। একটা আমরা গান করে যাচ্ছি, আপনার এ পাশটা ডিস্টার্ব, এ পাশটা ডিস্টার্ব, এগুলো কেন করতেছেন? ভালো না লাগলে হলে কি করবো? সেই চারা গাছ জমিতে লাগান ফুলে, প্রথম 15 দিন জমিতে পানি রাখবে ভরে, কোনোভাবে আগাছা জন্মাবে না তাহলে সারা গাছে জমিতে শিকড় দিবি ভালো, কোনো চারা যাবে না মারা, ফলন হবে ভালো, 15 দিন পরে সেচ বন্ধ করে দিবে, কেন? ধীরে ধীরে জমির পানি শুকিয়ে ফেলিবে, শুকনো জমিতে পানি পাবে গাছে যাবে, পানি পাইপের ভিতর পানি দেখতে পাবে, যখন পানির স্তর মাটির নিচে 6 ইঞ্চি নামিবে, কি করবো? সোনার কৃষক আবার সেচে দিবে, তুমি ভাবে পর্যায়ক্রমে জমি সেচে দিবে, অতি খুশি আসবে ধানে ফুলও এসে যাবে, এই ফুল আশাকে বলে ধানের গর্ভ অবস্থা, এই সময়ে সবার উচিত অধিক যত্ন নেওয়া, ধানে যখন ফুল অথবা ফুল এসে যাবে, সেচে দিয়ে খেতে পানি ভরে রাখতে হবে, ধানের দানা যতদিন না শক্ত হয়ে যাবে ততদিনই খেতে পানি ভরে রাখতে হবে, এই ধানের দানা শক্ত হলে পাকা শুরু হবে, তখন থেকে পানি যাওয়া বন্ধ করে দিবে, তা না হলে ধান পাকিতে অধিক সময় নিবে, এই পদ্ধতি ব্যবহারে সুফল আসিবে, তাই এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ করো ভাই, এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ করো ভাই। আমরা মূলত এসেছি আগামী যে বড় মৌসুম আছে, এই বড় মৌসুমে চাই আমরা একটা নতুন ধান চাষ নিয়ে এসেছি, যেটা হলো ভেজানো শুকানো পদ্ধতি। এই চাষবাস সম্পর্কে আপনাদের মাঝে একটুখানি কথা বলার জন্য আমি মঞ্চে ডেকে নিব আমাদের RM ভাইকে। আপনি তার কাছ থেকে আমরা এই চাষাবাদ সম্পর্কে একটু ধারণা নিব। ধন্যবাদ। গোপীনাথপুর ইউনিয়নে আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেককে আমার সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, এবং আজকে এখানে আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য পার্টি অফিস থেকে যারা আমাদেরকে অনুমোদন দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। মূলত ইনারা আসছে ঢাকা থেকে, বগুড়া এবং জয়পুরহাটের প্রত্যেকটি ইউনিয়নে এরা এরকম জনসচেতনতামূলক কাজ করে আসছে। আপনাদের পার্শ্ববর্তী খেতলাল উপজেলার